নিমগাছির লিটনচন্দ্র হরিদাস, সিরাজগঞ্জের রায়গঞ্জে বাড়ি। ঢোল নামের লোকবাদ্যযন্ত্র বানিয়ে জীবিকা চলে তার। বাঁশ, সুতার নলি বা ববিন, চামড়া, সুতলি ও রং দিয়ে খেলনা ঢোলটাই বেশি বানান তিনি। বাঁশের ফালি চেঁচে প্রথমে বানানো হয় চিকন বেতি। বস্তার টুকরো থেকে সংগৃহীত সুতলি কাজে লাগে বাঁধাইয়ের কাজে। সহজলভ্য ববিন ব্যবহৃত হয় ঢোলের খোল হিসেবে। খোলের পরিধির মাপে বাঁশের বেতি দিয়ে বানানো হচ্ছে গোলাকার রিং। বাঁশের এই রিংকে বাদ্যযন্ত্রীরা বলেন ঢোলের চাক। চাক ব্যবহৃত হয় ঢোলের দুই প্রান্তে চামড়া লাগানোর জন্য। ঢোলের শব্দ সৃষ্টির মূল উপকরণ চামড়া। ঢোলের জন্য চামড়া সাধারণত কাটতে হয় চাকের চেয়ে খানিকটা বড় মাপে। এবার মাপ মাফিক কাটার পালা। ঢোলের জন্য গরু, মহিষ ও ছাগলের চামড়া বেশি ব্যবহৃত হয়। ঢোলসহ দেশি বাদ্যযন্ত্রের উপকরণ নিতান্তই সাধারণ এবং নির্মাণ প্রণালীও বেশ সহজ সরল। চাকে লাগানোর আগে চামড়া ভিজিয়ে রাখতে হয় পানিতে। এবার খোল রং করার গোছগাছ। লাল, নীল ও সবুজ, লিটনচন্দ্র এই তিন রং বেশি ব্যবহার করেন খোল রাঙাতে। দেশি বাদ্যযন্ত্র সাধারণত চার ধরনের হয়: তৎ অর্থাৎ তারযুক্ত, সুশির অর্থাৎ বায়ু দ্বারা বাদিত, আনধ্য অর্থাৎ চামড়া দিয়ে ঢাকা, আর ঘন অর্থাৎ ধাতু নির্মিত। ঢোল হচ্ছে আনধ্য অর্থাৎ চামড়া দিয়ে ঢাকা বাদ্যযন্ত্র। রঙের প্রলেপ দেয়া খোল এবার রোদে শুকানোর পালা। জলে ভেজা চামড়া নিয়ে কাজ এখন। ধারালো বাটালি দিয়ে চেঁচে গোলাকার চামড়ার প্রান্ত কারিগররা পাতলা করে নেন চাকে আটকানোর সুবিধার্থে। চামড়া এবার চাকে আটকানোর কাজ। চাকের কাঠামোয় চামড়া আটকানোর এই কাজকে কারিগররা বলেন ছাউনি করা। কৃতকৌশলের পাশাপাশি সুর, তাল, লয়েরও জ্ঞান থাকতে হয় বলে বাদ্যযন্ত্র নির্মাতারা অন্য পেশার কারিগর থেকে আলাদা। ছাউনি তৈরি হয়ে গেছে, খোলের রঙও শুকিয়ে গেছে।
সুতলির বাঁধনে এবার ঢোল বাঁধাই। নাইলনের সুতলির ওপর ছাউনি রেখে তার উপরে খোল, খোলের ওপর আবার ছাউনি রেখে প্রথমে অস্থায়ী বাঁধন। পেশাদার ঢোলকদের ঢোল বাঁধতে ছোট বা দোয়াল নামের চামড়ার দড়ি ব্যবহৃত হলেও খেলনা ঢোল সাধারণত বাঁধা হয় নাইলনের সুতলি দিয়ে। বড় শুয়ে সুতা পরিয়ে এবার স্থায়ী বাঁধন কষুন। খোলের দুই প্রান্তের দুই ছাউনিকে সুতলির বাঁধনে বাঁধার এই কাজকে কেউ বলেন ছোট পরানো, কেউ বা বলেন দড়ি টানা দেয়া। ঢোল, তবলা, বেহালা, দোতারা, খঞ্জনি, খমক সহ নানা রকম দেশীয় বাদ্যযন্ত্রের মাঝে গ্রাম বাংলায় ঢোল, খোল, ঢাকের চাহিদাটাই সবচেয়ে বেশি। ঢোল, খোল, ঢাকের মতো আনুদ্ধ বাদ্যযন্ত্রগুলো সঙ্গীত ও নৃত্যকলায় ব্যবহৃত হয় তালবাদ্য হিসেবে। গায়ক ও বাদকের তাল ও ছন্দ ঠিক রাখাই এদের কাজ। ঢোল বাজাতে কাঠি লাগে। ঢুলিরা সাধারণত ঢোলের বাম প্রান্ত বাজান হাতের তালু দিয়ে আর ডান প্রান্ত বাজান কাঠি দিয়ে। ঢোল নামের চর্মাচ্ছাদিত এই বাদ্যযন্ত্র লোকসঙ্গীতের আসর আর পূজা পার্বণ উৎসবের অপরিহার্য অনুষঙ্গ। ঢুলি যে বয়সেরই হোক, ঢোলের বোলে বাজে বাঙালির সাংগীতিক সভ্যতার চিরচেনা মূর্ছনা।